আর না হয় আমাদের স্থান হবে জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলোর ইন্তেকালের পরে হাল কি হবে? এই রূহগুলোর কি অবস্থা হবে? রূহগুলো কোথায় থাকবে? আমার নবী ডাক দিয়া বলেন, এই মানুষগুলোর রূহগুলো হবে হয়তো একটা জান্নাতের বাগান, আর নাইলে আও হুফরাতুম মিন হুফারিন নার। নাউযুবিল্লাহ। হয় জান্নাতের বাগান হয়ে যাবে কবরটা, জান্নাতের ফুল বাগিচায় রূহগুলোকে আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দিবে, আর না হয়তো জাহান্নামের আগুনের মতো একটা গর্তের মধ্যে পড়ে যাবে, সেখানে আবাদ কাল থাকবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি বলেন জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। মুমিন বান্দার আশা থাকবে হলো জান্নাত। তিনটা সমন্বয় ইবাদত হয়। একটা হলো ভয়, ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। দুই নাম্বার হইল আশা, দুই নাম্বার হলো আশা। আশা নিয়ে ইবাদত করতে হবে। আমাদের আশা আল্লাহ তোমারে চাই, তোমার জান্নাত চাই, সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হইল আল্লাহ তাআলা গো, তুমি আমার মনের বাসনা পূরণ করবা, এরকম একটা তাওয়াক্কুল নিয়ে আমার ইবাদত হবেই হবে, আমার ইবাদত কবুল হবেই হবে, এরকম একটা বিশুদ্ধ নিয়ত নিয়ে ইবাদত করা লাগে। সুবহানাল্লাহ। তিনটা সমন্বয় যখন হয়, আমার আল্লাহ ওই ইবাদতে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দা তো জানে না তার ইবাদত কবুল হবে কি হবে না। বান্দা ইখলাসের নিয়ত করে ফেলেছে, এই নিয়তের কারণে বান্দাকে আমি একটা নেকি দান করে দিলাম, আর এই নেকিকে 10 গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা বান্দার ইবাদত কবুল করে বান্দাকে জান্নাতি বানায়া দিলাম। মুসলমান ইমানদার, আমাদের প্রতিটা সময়ের, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে করায় গন্ডায়। সময়ের হিসাব হবে। আমি তোমাকে যে হায়াত দান করেছি, কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো সময়। সবচাইতে দামি সম্পদের নাম হলো টাইম, সময়, হায়াত। এই হায়াতটা যে অযথা নষ্ট করবে, এই হায়াতটাকে যে আল্লাহর দেওয়া হায়াতটা আল্লাহর জন্য এভাবে ওয়াকফ করতে পারবে না, সে বড় নিষ্ফল হয়ে যাবে। সে বড় নিষ্ফল হয়ে যাবে যে আল্লাহর দেওয়া হায়াতটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করতে পারলো না। আল্লাহর দেওয়া হায়াত সে কাটাইছে শয়তানের রাস্তায়। হায়াতটা কি শয়তান দিয়েছে? জোরে বলেন দিয়েছে? হায়াত দিয়েছে কে? আল্লাহ তাআলা। অতএব আমার জীবন হলো আল্লাহ তাআলার, আমার পথ ও মত নাই, একমাত্র আল্লাহর পথই আমার পথ, আল্লাহর মতই আমার মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার ইচ্ছা থাকবে, তামান্না থাকবে। কবি বলেন, কবি ডাক দিয়া বলেন, ए अमल से जिंदगी बनती है, आए जन्नत भी वो जहन्नम भी आए खाक में है नारी नूरी। सुबहानाल्लाह। কবি ডাক দিয়া বলেন, মানুষের জীবন তো এমন হবে, হয়তো আল্লাহর দেওয়া জীবনটাকে সে পাওয়ার পরে আমল দিয়া তার জিন্দেগিকে গঠন করবে, আর এই আমলের কারণে আল্লাহ তার জান্নাতে দিয়া দিবে। আর যদি এমনটা না হয়, ও জাহান্নামী, তাহলে জাহান্নামের কোনো অংশ দিয়ে তার নিজের জীবনটা গঠিত হবে, বিনিময়ে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আমাদের জীবনটাকে আমল দিয়া সাজাতে চাই, চাই কি চাই না? আমল দিয়া সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা,
সফল কাম তারাই হয়ে গেছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারছে। সুবহানাল্লাহ। নিজের দিনটাকে আমল দিয়ে সাজাইছে, নিজের জিন্দেগিটাকে আমল দিয়ে সাজাইছে। তার চলনে ওঠনে বসনে কথায় বার্তায় সব জায়গায় আমল আর আমল, আমলের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহা, আফলাহা বহু বচন হচ্ছে তুফলিহুন, অর্থাৎ তোমরা সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর না হয়তো কদ খাবা মান দাসসাহা, যে তার হায়াতে জিন্দেগিতে আমল দিয়ে নিজের জিন্দেগি সাজায় নাই, নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারে নাই, আল্লাহর মত ছাড়া নিজের মন চাহে তো জিন্দেগি যাপন করেছে। আল্লাহ বলেন দাসসাহা, তাদের কপালটা হইল পুরা কপাল, তারাই হলো নিষ্ফল হয়ে যাবে সেদিন। নাউযুবিল্লাহ। নিষ্ফল হয়ে যাবে তারা সেদিন। মুসলমান ইমানদার, আপনি যদি ইবাদত না করেন, আল্লাহ আপনারে থাপড় মারবে না, আল্লাহ আপনারে ঘুষি মারবে না, আল্লাহ আপনারে জ্বালায় দিবে না, আল্লাহ আপনারে কষ্ট দিবে না, আল্লাহ আপনারে বিপদে ফেলবে না। তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা রেখেছে যে দুনিয়ার জমিনটা হলো, আল্লাহ তাআলার নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, আখিরাতের সুক্ষেত্র। বান্দা এখানে যা রোপণ করবে এই ফসলগুলোকে কাইটা ফেরেশতারা হাসরের ময়দানে বান্দার মাথায় উঠায়া দেবে। সুবহানাল্লাহ। যদি ফসলটা ভালো হয় তাহলে আরামে খাইতে পারবা, আরামে চলতে পারবা। আর যা জিন্দেগিতে কামাইলা তা যদি ধান চিটা হয়, তাহলে বস্তার বস্তা চিটা হইল তোমার কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে মারবে না, কিন্তু এই হুকুমটা, এই কথাটা, এই বিষয়টা অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই। এই এজাজত অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই যে তার নিজের জিন্দেগি মতন চলবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছে, সেই ভালোটা বুঝে আল্লাহ তাআলার রহমতে সে জান্নাতে যেতে পারে। আর সে যদি নিজের আকলটাকে খারাপ দিকে খাটায়া জাহান্নামে যেতে পারে, এটা আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন। আযান দিয়েছে, আপনি চাইলে মসজিদে ঢুকতে পারেন, আর না হয়তো আপনি মাজা ঘোরায়া বাজারে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আযান হয়েছে, আপনি মসজিদে আসতে পারেন, না হয়তো আপনি দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে হালাল খা, আপনি হালালটাকে তেজিয়া হারামে মধ্য হইয়া হারাম খাইতে পারেন। আল্লাহ আপনারে গজব দিবে না, আযাব দিবে না। আপনাকে আল্লাহ তাআলা এই ইখতিয়ার, এই ইজাজত দিয়েছে, কিন্তু অন্য কোন প্রাণীকে এই ইজাজত দেন নাই। সূর্যটা যেই সময়, সূর্যটা উদিত হওয়ার সময় ঠিক ওই সময় সূর্যটা উদিত হবে। 1 সেকেন্ড আগে উদিত হবে না, 1 সেকেন্ড পরে উদিত হবে না, 1 সেকেন্ড আগেও সূর্য ডুববে না, 1 সেকেন্ড পরেও সূর্য ডুববে না। আল্লাহ তাআলা হুকুম ডাইরেক্টলি তাকে কড়া প্রেসার দিয়ে দিয়েছে। টাইম মতো উঠবে, আবার টাইম মতো ডুববে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ সূর্যের উপরে। সূর্য ওঠার পরে সূর্যের বাবার ক্ষমতা নাই যে সূর্য বলবে আজকে রাত 8টা বেজে গেছে, আমার একটু মন চাইতেছে বাংলার জমিনে একটু তাদের চেহারাটা দেখাই দেই, একটু উঠি। এই ক্ষমতা সূর্যের বাপেরও নাই, আল্লাহ দেয় নাই। কিন্তু মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে। এই মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে বিধায় এই মানুষের কাছ থেকে আবার আল্লাহ তাআলা কড়াই গন্ডায় হিসাবগুলোকে মেপে মেপে নেবে। মিজানের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। তোমাকে কদ্দুর হায়াত দিয়েছি, এই হায়াতের বিনিময়ে কদ্দুর কি আনতে পারছো মাপা হবে। সুবহানাল্লাহ বলে, মাপা হবে। মানুষ ভালো মন্দ করে, যা কিছু করেন, এটা নফসের কারণে। কিসের কারণে? নফসের বিষয় আছে এখানে, নফসের কিছু খেলা আছে।
রুহু আর আত্মা কিন্তু এক না, রুহু আর আত্মা এক না। রুহু এক জিনিস, আত্মা হলো আরেক জিনিস। রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 জন বড় বড় রুম থেকে খ্রিস্টান পাদ্রী আসছে, আলেম আসছে খ্রিস্টানদের। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, মানে রূহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে বলেন রূহ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হুকমুল্লাহ বাইনার রূহ। সুবহানাল্লাহ বলেন। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আছে যতক্ষণ আপনার বাতাস চলবে ততক্ষণ। আল্লাহর হুকুম নাই আর আপনি একবারের জন্য এই বাতাসটাকে, এই অক্সিজেনটাকে আপনার দেহে ঢোকানোর কোনো ক্ষমতা নাই। আপনি যদি লাইফ সাপোর্টে রাখে অক্সিজেন কড়া ভাবে দিয়ে তারপরে ফুলাই আপনার এই ফুসফুসটাকে, তারপরও এটা হার্টে প্রবেশ করবে না, শেষ ওইখানে শেষ। আল্লাহু আকবার বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। এজন্য মুসলমান ইমানদার, রূহ এক জিনিস, আত্মা হইল আরেক জিনিস। আত্মা হইল আপনার ভিতরে যে জিনিসটা সর্বক্ষণ কাজ করে, আপনার এই মেশিন পত্র, এই শাখা প্রশাখা গুলোকে লড়াচড়া করায়, চলাফেরা করায়, মিটায় চায়, আবার চোখ বন্ধ করে পলক মারে, এইটাকে বলা হয় আত্মা। এই আত্মা হয় আবার তিন রকমের। কয় রকম হয়? তিন রকম। তিনটা মাজাজ হয়। একটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে আম্মারা। সুবহানাল্লাহ বলেন। নফসে আম্মারা দিয়ে শুরু করি। নফসে আম্মারা কাকে বলে? যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে, কথা বলে না, একটা করে শয়তান আছে। বলল, হুজুর আপনার মধ্যে কি তাহলে শয়তান আছে? ওহ, আমার সাথেও একটা শয়তান আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা যায়? কি বোঝা যায়? শয়তান মুসলমান হয়ে যায়, আর এই শয়তানটার পরিচয় হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা যদি শেরতার না দেয়, তাহলে ইবলিস শয়তান কোনদিন মানব দেহের মধ্যে কার্যকর ক্ষমতা খাটাইতে পারে না। সুবহানাল্লাহ বলে। তুমি অন্য ইবলিসরে গালি দাও, নিজের মধ্যে খুঁজা দেখো, নিজেই শয়তানের বয়ে দিছে। ইবলিসরে গালি দেয়, ইবলিস পরের কথা। নিজের শয়তানটাকে আগে মুসলমান বানান লাগবে। নিজের শয়তানকে মুসলমান কেমনে বানাবো সেটা আমরা এক সময় আলোচনা করব। তবে নফসে আম্মারা যার সাথে আছে, এটা বুঝবো কিভাবে? এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন। রাসূল বলেন, যার মধ্যে নফসে আম্মারা সব সময় কাজ করে, সে তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তার ভালো লাগবে না, তার সামনে যখন জিকির করা হবে ভালো লাগবে না, আজান শুনলে তার ভালো লাগে না, আজান শুনলে তার বিরক্ত হয়। একজনে আজান দেয় একটু সুন্দর করে, মিয়া কয় এতক্ষণ ধরে আজান দেওয়ার লাগে, 1 মিনিটেই তো আজান শেষ হয়ে যায়। আবার তারে ভ্যাঙ্গায় ভুঙ্গায় একখান করে আজান দেয়। বুঝতে হবে ওর মধ্যে শয়তান বসবাস করে, অর্থাৎ নফসে আম্মারা কাজ করতেছে। ওর কাছে ভালো কাজ একটাও ভালো লাগবে না। যত মন্দ কাজ আছে দেখলে শুনলে কান সরাবে না আর চোখ সরাবে না, খালি ভালোই লাগে। ওয়াজ করে, কোরআনের বাণী শোনায়, হাদিসের বাণী শোনায়, ভালো লাগে না। নর্তকী নাচে, তার খুব ভালো লাগে, রাত প্রদীপ দিয়ে গাইতে যায়, তার খেয়ালই থাকে না। গান গায়, অশ্লীল কথাবার্তা গুলো বলে, তার রাত কেটে যায়, কোনো খেয়াল খবর থাকে না। গল্প গুজব করতে খুব ভালো লাগে, এক জায়গায় বসে বসে গল্প গুজব করতে খুব ভালো লাগে তার।
টেরই পায় না কোন দিক দিয়ে সময় চলে গেছে। দুই বন্ধু মিলে আজে বাজে গল্প গুজব করতেছে, এদিক দিয়ে 1.5 ঘন্টা সময় কাইটা গেছে। বলে, দোস্ত আপনি না কই যাবেন? কত বাজে? আই হাই, 1.5 ঘন্টা কোন থেকে কেটে গেল। তার খেয়ালই থাকে না, আজে বাজে গল্প গুজবের মধ্যে সে লিপ্ত হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? কিন্তু মসজিদে আসলে ভালো লাগে না, উসবিস করে, এতক্ষণ বসে থাকা ভালো লাগে না, তাড়াতাড়ি করে না যান, তাড়াতাড়ি ছেড়ে না যান, দৌড়ে গোলাই। বুঝতে হবে এর মধ্যে নফসে আম্মারা কাজ করতেছে, আর তার মধ্যে যে বিশেষ 2টা নফস আছে এগুলোকে দমন করে ফেলেছে। মুসলমান ইমানদার, আরেকটা নফস আছে যেটার নাম হলো নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। নফসে লাওয়ামা কার মধ্যে আছে এটা কিভাবে বোঝা যাবে? বলে হলো আমকা আমকা আমলদার, আমল করলে ভালো লাগে, যতক্ষণ বলে তাহলে সে শুনে, বিরোধিতা করে না, আমল করে। যদি করাই তাইলে করে, যদি বলাই তাইলে বলে সে। আবার গুনাহ হয়ে গেলে যদি তার গুনার কথাটা স্মরণ করায় দেওয়া হয়, তাহলে সে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মধ্যে অনুশোচনা কাজ করে, এটা হলো নফসে লাওয়ামা। এটাও একটা দামি নফস, যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে, আছে আল্লাহ খোদার নাম এর মধ্যে আছে। এটা একটা গণনার মধ্যে আল্লাহ তাআলা নেয় এই নফসটাকে। আরেকটা হলো নফসে মুতমাইন্না, যে নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তার আগে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিবেন মরণের বেলা, ওই যে আমি যেটা প্রথমে বলছিলাম, আজরাইল যখন আসবে, যখন তার বুকের মধ্যে ঢেউ উঠবে, উচ্ছ্বাস উঠবে, জলোচ্ছ্বাস উঠে গেছে, এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা ভয় পাইস না, ভয় পাইস না, মিনার রহমান, তোর মধ্যে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। রহমত আছে, ভয় পাইস না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলো, রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে রাজি আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নিজের জীবনটা ইবাদত দিয়া সাজাইছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ফুল বাগিচা দিয়া সাজায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আসো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সাজাইছি, তোমার নিজের জীবনকে ইবাদত দিয়ে সাজাইছো, আর তোমার জন্য আমি আমার জান্নাতকে ফুল বাগিচা দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ বলে। এদের পরিচয় কি? এরা দেখতে কেমন হয়? নফসে মুতমাইন্না। যাদের নফসে মুতমাইন্না হয়ে গেছে, এদের পরিচয় কি? বলে এদের পরিচয় হইল, কোন গুনাহ সামনে আসলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আগেই পানা চায়। আল্লাহ তাআলার কাছে বলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমারে দিয়া কোনো গুনাহ করায়ো না। আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ পানা চায়। কোন গুনাহ সামনে আসলে ধৈর্যের সাথে এটাকে প্রতিবাদ করে, কোন গুনাহ তার নফসকে করতে দেয় না। সুবহানাল্লাহ। কোন গুনাহ তার দিকে আসতে পারে না, আর কোন নেক কাজ সে ছাড়ে না, গুনাহ করে না। নেক কাজ আসলে ছাড়ে না, সেটা ছোট্ট নেক কাজ হোক, ওইটাই ধপ করে ধরে সে করে ফেলে, সে ছাড়ে না। সুবহানাল্লাহ। তার মধ্যে জিকির আছে, তার মধ্যে ইস্তিগফার আছে, তার মধ্যে তওবা আছে, তার মধ্যে গুনার জন্য অনুশোচনা আছে, তার মধ্যে সুন্নাহ আছে, তার মধ্যে ফরজের প্রত্যেকটা হুকুম কাজ করে। ইসলামের এমন কোন কাজ নাই যে কাজটা সে বাদ দেয়। সুবহানাল্লাহ। সব কাজগুলো সে করে নেয়, আর নবীজির সমস্ত অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি তাকে নামাজ পড়া, ইসলাম শিক্ষা, এই ধরনের কোনো কিছু দেন, তাহলে দেখবেন যে সে ওগুলো নিয়েই পড়ে থাকে।
আবার যদি তার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতে দিয়ে দেন, না ঝাঁকা নাকা একখান দিয়ে দেন, দেখবেন ও মোবাইল নিয়ে সারাদিন ঘুরে গেলে, খাবারও ঠিক মতো খায় না, উল্টা পাল্টা কাজের মধ্যে সে লিপ্ত থাকে। ঠিক মানুষের নফসটা ওই রকম। কোন মানুষ যদি তার নফসকে ইবাদতের অভ্যস্ত করে নেয়, কোন মানুষ যদি তার নফসকে ইবাদতের অভ্যস্ত করে নেয়, যে একটা প্রতিজ্ঞা করে পণ করে আমি একটা গুনাহ করব না, একটা নেকের কাজও ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, এইভাবে যদি তার নিজের নফসকে সে সাজায় গুছায় অভ্যাস করে, তাহলে সেই নফসটা এক সময় নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মানুষের ইচ্ছা শক্তি। আপনি নামাজ পড়তে পারেন না, আপনি খালি একটা বার খালি ইচ্ছা করলেই হয়। আপনার নফস একদম একদম শিশু বাচ্চা, আপনি খালি একটু বুঝাইলেই হয় মনকে যে আমাকে একবার চলে যেতে হবে কবরে, আগে ছিলাম না এখন আসছি, সামনে থাকবো না, কতক্ষণ আছি তাও জানি না। নফসটাকে খালি একটু বুঝাইলেই হয়। যদি বুঝাইতে পারা যায় তাহলে এই নফসটা দেখবেন শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে আসে, ইবাদতে অভ্যস্ত হয়ে গেছে। কিছু মানুষের নফস আছে, সে রাতের ঘুমটাকে হারাম কইরা দিয়া তাহাজ্জুদে অভ্যস্ত করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে তাহাজ্জুদে অভ্যস্ত করে ফেলছে। কারণ ওই যে আল্লাহ রাসূলের মতো তার শয়তানটাও মুসলমান হয়ে গেছে, তার কথা শুনতে সে বাধ্য। এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি আসরের নামাজ পড়ে সে বারান্দায় যায় কইতেছে, তু মেরি খুদা নেহি মেরি তেরি বান্দে নেহি। ইমাম সাহেব যায় কয়, এতক্ষণ কার ইবাদত করলি, এখন বলতেছ তুমি আমার আল্লাহ না আর আমি তোমার বান্দা না, এ কেমন শুরু করলাম, এতক্ষণ সেজদা দিলা কারে? কয় মিয়া আমি কি আল্লাহরে কইতেছি? কারে কইতেছ? বলে আমি আমার মনের সাথে কথা বলতেছি, আমি আমার নফসের সাথে কথা বলতেছি, আমার নফসকে বুঝাইতেছে শোনো তুমি কিন্তু আমার মনিব না, তোমার কথা আমার শোনা লাগবে, আর আমি তোমার গোলাম না, বান্দা না যে আমার কান ধরে যা করবা তাই আমি করব, এটা আমি করতে রাজি না। কারণ আমার মধ্যে তুমি থাকো, তোমার মধ্যে আমি থাকি না, অতএব কর্তৃত্ব চলবে আমার। সুবহানাল্লাহ বলেন। কয় আমার আসরের নামাজ পড়ে একটু জিকির আজকাল করার অভ্যাস। এখন কি কয়, আমার মন কইতেছে একটু যা চার দোকানে যা, একটু ওইখানে যা সেখানে যা, একটু গল্প গুজব কর, দুনিয়াটা একটু ঘুরে দেয়, কত ভালো লাগে। মানুষের চেহারা না দেখতে ভালো লাগে নাকি? আমার মন বুঝাইতেছে, তাই আমি আমার মনকে বলতেছি তুমি আমার খোদা না আর আমি তোমার বান্দা না, তুমি যা বলবো আমি তাই শুনবো। অর্থাৎ আমি বলতেছি আমার অভ্যাস হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জিকির করা, তাই আমার সাথে বসে বসে জিকির করবি। সুবহানাল্লাহ। এর জন্য নিজের নফসকে বুঝাইলেই সে বুঝবে, কিন্তু আমি আমার নফসকে বুঝাই না। এর জন্য এই নফসের বিচারটা যখন দায়ের হবে, এই জন্য নফসের মূলত শাস্তি দেওয়া হবে নফসকে, সেই শাস্তিটা আপনার গায়েও লাগবে। সেই শাস্তিটা কোথায় লাগবে? আমার দেহেও লাগবে। কারণ এই নফসের সাথে মূলত এই নফসকে দুর্নীতি করতে, এই নফসকে খারাপ কাজে ব্যবহার করতে আমার হাত ছিল। কার হাত ছিল? আমার হাত ছিল। যার কারণে নফসকে শাস্তি দিবে, সঙ্গে সঙ্গে আমার দেহও শাস্তি লাগবে। এর জন্য ভাই, কবর আছে, হাসর আছে, আমাদের কিন্তু খবরও আছে, সাবধান। এর জন্য আমরা এখন থেকেই নিজের নফসকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, নিজের নফসকে বোঝায় শোনায় মসজিদমুখী করি, দিনমুখী করি, আল্লাহ দিকে আমরা ঝুঁকে যাই, অন্যায় থেকে বিরত থাকতে আমরা রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আসরের মোটামুটি 3 কাতার মুসল্লি পাওয়া যাবে না কি?